আজকে আমার কিচেন থেকে ফ্যামিলি কিচেন থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম জলপাইয়ের একটা আচারের রেসিপি। এই আচারটা আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো কিভাবে জলপাইয়ের আচার বানাবো। আমি কিছু জলপাই আগে থেকে সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম, সেই জলপাই দিয়ে আমি আচারটা বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, এবং সাথে দিব একটু, আমি সব সময় আচারের সাথে 2 রকমের তেল মিশিয়ে একটু দিই। সরিষার তেলটা পরিমাণে বেশি দিই, সয়াবিন তেলের পরিমাণটা একটু কম দিই, কিন্তু 2 রকমের তেল দিয়েই আমি আচার বানাই। এরপরে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো মরিচ কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এরপরে দিয়ে দিব কিছু আস্ত রসুনের কোয়া, সেটা আমি ভেঙে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো মতো গরম হলে আমি এর মধ্যে আচারটা মানে জলপাইটা ঢেলে দিব। এরপরে আমি সব মশলা দিব, খুব বেশি মশলা ইউজ করব না, একটা ভাঙা ভাঙা গলা গলা আচার হবে। আমি জলপাইটা সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, এই যে জলপাই, আমি জলপাই সিদ্ধ করে এভাবে করে ভেঙে রেখেছিলাম, সেই জলপাইটা আমি এখন এই তেলের মধ্যে ঢেলে দিব। তেলের সাথে আগে জলপাইটা ভালো মতো মিলিয়ে নিব। এটা আমি মিষ্টি আচার বানাবো, টক থাকবে না। এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, এরপরে দিব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, এরপরে 1 চামচ ধনিয়ার গুঁড়া। একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম আচারের, সেই আচারের মশলা থেকে এখানে আমি কিছু পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিব 1 চামচ কালো সরিষা বাটা আর 1 চামচ সাদা সরিষা বাটা, এটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে আমি জলপাইটা মিক্সড করে নিচ্ছি। পরিমাণ মতো সব মশলা ইউজ করবেন। মশলা দিয়ে ভালো মতো একটু আচারটা কষিয়ে এরপরে দিয়ে দিব এখানে আমি এই যে 2 টেবিল চামচ সিরকা। যেটা আমি মিষ্টি আচার বানাবো, এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে বড় একটা মগে 1/2 মগ চিনি দিয়ে দিলাম। এই আচারটা একদম শুকনো শুকনো হবে এবং আমি মিষ্টি আচার বানিয়েছি। এর মধ্যে এখন আমি কিছু দিয়ে দিব, এই যে আস্ত 5 ফোড়ন, আমি গুঁড়ো 5 ফোড়নও দিয়েছি, একটা আস্ত 5 ফোড়নও দিলাম, আর দিয়ে দিব একটা আস্ত কয়েকটা রসুনের কোয়া। এটা নাড়ার উপরেই রাখতে হবে, নাড়তে নাড়তে যখন তেলের উপরে উঠে আসবে এবং লাল লাল হবে, তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। সবশেষে আমি আর একটু মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা, এরকম ঘন ঘন নাড়তে হবে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকটু সেই আচারের মশলাটা আমি ইউজ করবো। এটা আমার হাতে বানানো পরে আচারের মশলা। আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি। এই জারের ভিতরে আমি আচারটা এখন ঢেলে রাখছি। জলপাইয়ের আচারটা আমার হয়ে গেছে, আমি একটা জারের মধ্যে জলপাইয়ের আচারটা ঢেলে নিয়েছি। এভাবে জারটা মাঝে মাঝে রোদে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আর ফ্রিজে রেখে দিলে তার কোনো কথাই নাই, তাহলে আরও অনেক দিন বেশি পরিমাণে থাকবে। রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।